শীত মানেই কিন্তু ঘুরে বেড়ানোর মজা আর হলো খাওয়া দাওয়ার মজা, তাই না? তো এই শীতে আজকে কোথায় গেলাম সেটাই শেয়ার করব। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এসেছি একটা মেলাতে, আর এটা হলো নগর হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা। এই মেলাটা আমাদের এই এলাকাতে প্রত্যেক বছর শীতের মধ্যে বসে, মানে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে পুরো মাস জুড়েই মেলাটা থাকে। তো মেলা আমার এলাকাতে হবে আর আমি যাব না, তাই আবার হয় নাকি? তো এই তো আমি চলে এসেছি মেলায়, আর আমার ছেলে তো অনেক এক্সাইটেড ছিল, কবে মেলায় যাবা কবে মেলায় যাবা। তো ফাইনালি আজকে মেলাতে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাচ্চাদের অনেক অনেক খেলাধুলা করার জন্য রাইড ছিল। তো এই তো এখানে বিশাল বড় চরকি ছিল, এছাড়াও আরও অনেক কিছু ছিল। এই যে একটা নৌকা ছিল, আরও অনেক অনেক কিছু ছিল। তো ফাইনালি এই যে দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখছি, এখানে সাংসারিক অনেক কিছু ছিল, আর সব কিছু ছিল অনেক রিজনেবল প্রাইসে। মানে অনলাইনে আমরা যেগুলো দেখি 100 থেকে 150 টাকা, সেইখানে এগুলো ছিল 70 থেকে 80 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন, নৌকাটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, আর বাচ্চাদের চেঁচামেচিও শুরু হয়ে গেছে। এইখানে ছিল অনেক বড় বড় মিষ্টি। আমি কিন্তু এত বড় বড় মিষ্টি কখনো দেখিও নি, খাইও নি। তো এই তো মিষ্টির দোকান পার করে চলে এসেছি একদম শেষ মাথায়। তো এইখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা স্লিপার, এখানে বাচ্চারা স্লিপ করতেছিল। আর এই পাশে ছিল একটা ভূতের বাড়ি, মানে এটার ভিতরে গেলে ভূতের অনেক কিছু ভয়ভীতি আছে। আর এই পাশে আরও অনেক কিছু ছিল, ঘোড়া টোড়া অনেক কিছু ছিল। তো এই তো ফাইনালি আমরা ওখান থেকে চলে আবার ব্যাক করে আসতেছি। তো এখন আমি একটু কেনাকাটা করব, আর দেখছিলাম কোনটা ভালো লাগে। তো আসলে মেলা বলে কথা, কিছু একটা না কিনলে তো ভালো লাগে না। তো আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছি, কারণ এখানে অনেক কিছু রিজনেবল প্রাইসে ছিল। এগুলো ছিল খুব সুন্দর সুন্দর কুশন বালিশ, এছাড়াও আরও অনেক কিছু ছিল, কাচের চুড়ি, মালা, ব্রেসলেট, সেফটি পিন, আরও অনেক অনেক কিছু, মানে মেয়েদের যাবতীয় সব আইটেম ছিল এখানে। জুয়েলারি থেকে শুরু করে মেকআপ আইটেম থেকে শুরু করে সব কিছু। তো এই পাশে ছিল একটা মাটির স্টল, আর এখানে দেখতে পাচ্ছেন মাটির কি নাই সব কিছু আছে এখানে। তো এই তো আমি এখান থেকে একটু দেখতেছিলাম কি নিব। তো এখানে আমার প্লেটগুলো মোটামুটি ভালো লেগেছিলো, তাই আমি প্লেটগুলো দেখতেছিলাম নেওয়ার জন্য। আর এখানে সব কিছু মোটামুটি রিজনেবল প্রাইসে থাকলেও কেন জানি মনে হলো মাটির জিনিসগুলো একটু এক্সপেন্সিভ। তো এই পাশে হাঁটতে হাঁটতে চলে আসলাম জিলাপির দোকানে। আর এখানে কিন্তু হরেক রকমের জিলাপি আছে, তার মধ্যে অন্যতম হলো এই গুড়ের জিলাপি। আমরা গুড়ের জিলাপিটা কিনে খেলাম, আবার বাসার জন্য নিয়ে এলাম। আর এই পাশে ছিল ঝালমুড়ির দোকান, আর এই ঝালমুড়িগুলো কিন্তু অনেক ফ্লেভারের ছিল, যেমন গরুর কলিজা, খাসি, তারপরে মুরগি, তারপরে ডিম, যে যেটা দিয়ে খাবে এক একটা এক এক রকম প্রাইস। তো আমার হাজব্যান্ড এখান থেকে ঝালমুড়িটা নিচ্ছিল, আর এখানে বলতেছিল যে তুমি কি খাবা। আমি বললাম না, আমি খাবো না, কারণ বাইরের মশলা জাতীয় খাবার আমার জন্য খাওয়া একদমই নিষেধ। সার্জারি হওয়ার পর থেকে আমি আর এগুলো একদম খেতে পারি না। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য কিছুগুলো দেখছিলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পাপোশ প্লাস আরও অনেক কিছু ছিল। তো ফাইনালি তারা তাদের ঝালমুড়িটা নিয়ে নিয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, মানে এত সিরিয়াল ছিল, ঝালমুড়িটা অনেক মজারও ছিল হয়তো। তো আমার হাজব্যান্ড বললো তুমি চাইলে নিতে পারো, খুব মজা। আমি বললাম না, নিব না, তোমরাই খাও। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা খুব সুন্দর করে, পানির ফোয়ারাটা এত সুন্দর লাগছিল। তা আমার ছেলে আবার এর পাশে দাঁড়ালো, ওর কিছু ক্লিক নিল আমার হাজব্যান্ড। তো এইদিকে সে আবার আমাকেও বলতেছিল তুমিও একটু দাঁড়াও, তোমার একটা ছবি তুলি। তা আমার ভালো লাগে না, তারপরও ওনার জোড়াজুড়িতে গেলাম একটু। তা আমি বললাম যে না, আমি একা তুলবো না, আমি আমার ছেলেকে নিয়েই তুলবো। তো এই তো মা ছেলে মিলে ছবি তুলে এখন আমরা চলে যাচ্ছি বাহিরে। আর যেহেতু টিকিট কেটে মেলাতে ঢুকতে হবে, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো এই তো বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে সোজা গেটের দিকে চলে আসলাম। আর গেটের দিকে আসতেই দেখলাম এখানে কিন্তু অনেক ছোট ছোট স্টল ছিল খাবারের। তার মধ্যে এখানে ছিল লাইভ বারবিকিউ, চোখের সামনে আপনাকে বারবিকিউটা করে দিবে। আর এই তো এখানে ছিল রুমালি রুটি। তো আমরা সেটাই এখানে অর্ডার করলাম। অর্ডার করতে করতেই খাবার কিন্তু চলে এসেছে। আর এদিকে আমার হাজব্যান্ড একটু হাঁটাহাঁটি করছিল ওই টাইমটা। আর এখানে ঝিলিমিলি বেলুন, মেলাতে তো ঝিলিমিলি বেলুন থাকবেই। তো এই ছিল আমার আজকের ব্লগ। এই যে দেখেন আমাদের খাবার চলে এসেছে, এখানে ছিল রেশমি কাবাব, আর ছিল এখানে বারবিকিউ কাবাব, সাথে ছিল রুমালি রুটি। তো কেমন লাগলো আজকের ব্লগটা? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।